নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। জানাই অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, আজকে আমি যে জায়গায় চলছিলাম নভেম্বর বিপ্লব এবং গণসংগঠন, আ গণসংগঠন নিয়ে বলতে বলতে নভেম্বর বিপ্লব মাস এসে যাওয়ায় নভেম্বর বিপ্লব নিয়ে বলছিলাম। তাকেই কেন্দ্র করে কথাবার্তা বলা। কী কথাবার্তা বলবো আজকে? না, এই যে দেশ জুড়ে, পৃথিবী জুড়ে, মানুষের সমাজ জুড়ে যে সমস্ত সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি আসলে আমাকে এবং আমাদের নাড়া দিচ্ছে কিনা, যন্ত্রণা দিচ্ছে কিনা। যদি নাড়া দেয়, যদি যন্ত্রণা দেয়, যদি যন্ত্রণায় ছটফট করি, তবেই তো গণসংগঠনটা গড়ে তোলার প্রশ্ন হবে। আমি এর থেকে মুক্ত হতে চাইছি কি না। আসলে যন্ত্রণাটা কার? যন্ত্রণাটা আমার। আমি এর থেকে মুক্ত হতে চাইছি। তখন আমি এবং আমরা মিলে কাজটা করতে চাইব। এই কাজটা করা কিন্তু বড়ই কঠিন। এই কাজটা অথচ একটু অনুপ্রাণিত হলে, একটু উদ্ভাসিত, উজ্জীবিত হলেই করে তোলা সম্ভব হয়। এ সম্বন্ধে একটি গান, মাও সেতুংয়ের উদাহরণ হিসেবে গানটি এসেছিল। তো গানটি গাইবার আগে মাও সেতুং যে জন্য বলছিলেন, সমস্যাগুলিকে একটি পাহাড় হিসেবে ধরে উনি বলেছিলেন, এই পাহাড়টা একটা গ্রামের উদাহরণ। একটা গ্রাম যেখানে সকাল সন্ধ্যে সূর্য দেখা যায় না, পাহাড়ে ঢেকে আছে সেই গ্রাম। তা একজন বৃদ্ধ মানুষ বলেছিলেন, চলো আমরা সবাই মিলে ওই পাহাড়টাকে ভেঙে ফেলি। কিন্তু গ্রামের মানুষ রাজি হয়নি পাহাড়টি ভেঙে ফেলতে যাবার জন্য। সেই বৃদ্ধ একা একাই সেই পাহাড়টিকে ভাঙছিলেন। দেখা গেল একা একই তিনি অনেকটা ভেঙে ফেলেছেন। তখন একজন, তারপরে আরও একজন, তারপরে আরও একজন করে তার সঙ্গে যোগ দিতে দিতে একদিন পাহাড়টি ভেঙে ফেলা সম্ভব হয়েছিল। সেই নিয়ে একটি গান সেই প্রেক্ষিতে, মানুষ তো একদিন জাগবেই জাগবে, পাহাড়টা একদিন ভাঙবেই ভাঙবে, লেগে পড়ো লেগে পড়ো লেগে পড়ো ভাই, লেগে পড়ো লেগে পড়ো লেগে পড়ো ভাই, তুমি নয় আমি নয় তুমি আমি মিলে, ডায়ে বায়ে সব কাজ একসাথে মিলে, ভোরের আলো তাই ফুটবেই ফুটবে, পাহাড়টা একদিন ভাঙবেই ভাঙবে, মানুষ তো একদিন জাগবেই জাগবে। নমস্কার।